নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানাই নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। সত্যি বলতে গত কিছুদিন এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার সময়ই পাচ্ছিলাম না। কিন্তু আজকে বিকেলে একটু সময় বের করতে পেরেছি। তাই ভাবলাম চলুন আপনাদের সাথে নিয়েই বেরিয়েছি মূলত আজ বিকেলে কিছু গাছ কেনার জন্য। আর হাঁটতে হাঁটতেই দেখুন, আমরা যে রাস্তাটা দিয়ে মূলত যাতায়াত করি, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। কি সুন্দর লাগছে না দেখতে। প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন সবচেয়ে অবাক হয়েছিলাম জলের ভেতরে এত বড় বড় মাছ, তাও আবার আমাদের দেশে রুই মাছের মতো দেখতে। জাপানে অনেক জায়গায় এরকম ছোট ছোট খাল বা জলপথ দেখা যায়। বাইরে থেকে অনেকের কাছে এগুলো ড্রেনের মতো মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো পরিষ্কার জলের ড্রেনেজ ক্যানেল বা ইরিগেশন ক্যানেল, যেগুলো বৃষ্টির জল বা নদীর জল চলাচলের জন্য ব্যবহার করা হয়। বিকেলের সূর্যের আলো একদম জলের উপর এসে পড়ছে আর মাছগুলো দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। সত্যি বলতে পুরো দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছে। দুপাশে রাস্তা আর মাঝ বরাবর এই ড্রেনেজ ক্যানেলটা। অনেক মানুষ হাঁটতে হাঁটতে কিছুক্ষণ দাঁড়িয়ে মাছগুলো দেখে, কেউ কেউ আবার খাবারও দেয়। জাপানের এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই জাপানের আসল সৌন্দর্যটা আসলে লুকিয়ে থাকে। এই যে গাছের দোকানে হাঁটতে হাঁটতে চলেও এসেছি, হাঁটাও হলো, গাছগুলো এখন কেনাও হবে। মাঝে মাঝে যেহেতু এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি, তাই এই গাছের দোকানটা খুব আগে থেকেই লক্ষ্য করেছিলাম। একসময় ভেবেছিলাম যে এই দোকান থেকেই পরবর্তীতে গাছ নেব, তো আজ চলেই এসেছি। দেখুন কি সুন্দর সুন্দর এই ছোট্ট গাছে টমেটো ধরে আছে। এই গাছের দোকানটা সন্ধ্যা 6টার ভেতরেই বন্ধ হয়ে যায়। অলরেডি 5:30 বাজে, হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে। বাহিরেই এত সুন্দর করে সারি সারি সাজানো ফুলের গাছ, সবজির চারা, বিভিন্ন ধরনের পাত্র আর সাজানোর অনেক জিনিস আছে। জাপানে আসার পর একটা জিনিস আমি খুব বেশি লক্ষ্য করেছি, জাপানিদের গাছপালার প্রতি ভালোবাসা। অনেক মানুষকে দেখা যায় ছোট্ট বারান্দাতেও সুন্দর করে ফুলের টব সাজিয়ে রাখেন। কারো বাসার সামনে ছোট্ট ভেজিটেবল গার্ডেন আছে, কেউ আবার শুধু সিজনাল ফ্লাওয়ার লাগাতে পছন্দ করেন। সেই কারণেই জাপানে এই ধরনের হোম সেন্টার বা গার্ডেন সবগুলো খুবই জনপ্রিয়। মজার বিষয় হলো, বাহিরে থেকে দেখলে মনে হবে শুধু গাছের দোকান, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যায় এটা আসলে একরকম ওয়ান স্টপ শপ। বাহিরে বিভিন্ন ধরনের ফুলের গাছ, গোলাপ, সিজনাল ফ্লাওয়ার, সবজির চারা, টমেটো, মরিচ, বেগুন, বিভিন্ন ফলের ছোট গাছ, কত শত যে গাছ আছে। বাহিরে গাছ আর শপের ভেতরটা দেখুন, গাছ লাগানোর জন্য বিভিন্ন ধরনের মাটি, সার, বীজ, পোকামাকড়ের ওষুধ, আরও কত কি। এগুলো সব মাটি আর সারের সেকশন, যার যতটুকু লাগবে সে অনুযায়ী প্যাকেট করা আছে। আর এই যে এগুলো হলো পাথর, গাছ লাগানোর জন্য তো এগুলোও খুব দরকার। ছোট বড় বিভিন্ন সাইজের পাথর আছে, যার যেরকম লাগে। ফল ফুল অনুযায়ী আবার বীজ, সার সব প্যাকেট করে আলাদা করে বিক্রি করে দোকানে। জিনিসটা কিন্তু ভারী মজার, যার যেরকম দরকার সে সেই অনুযায়ী প্যাকেট নিতে পারে। ছোট বড় বিভিন্ন সাইজের আছে। বড় বাগান করার জন্য বড় প্যাকেটগুলো নেওয়া যায়, আবার যার ছোট বাসা, ছোট যদি বেলকনিতে বাগান করতে চায় তাহলে এই ছোট প্যাকেটগুলোও নিয়ে নিতে পারে। এই যেগুলো স্ট্রবেরি, ব্লুবেরি, এগুলোর বীজ। আর এই দেখুন, জায়গা পরিবর্তন হলে যে জিনিসের দাম বাড়ে, এই কচুরিপানা সেইটার উদাহরণ। যে কচুরিপানা আমাদের দেশে ফেলনা, সেইটা দেখুন জাপানে গাছের দোকানে কি সুন্দর করে বিক্রি হচ্ছে। আর এদিকটায় আছে বিভিন্ন ডিজাইনের প্ল্যান্ট স্ট্যান্ড, শেলফ, পট কভার, ডেকোরেটিভ আইটেম, যাতে বাসার ছোট্ট জায়গাটাকেও সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। জাপানের আর একটা জিনিস আমার ভালো লাগে, সবকিছু খুব সুন্দর করে ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকে। আপনি যদি নতুন করে গার্ডেনিং শুরু করতে চান তাহলে কোনো সমস্যা নেই, কারণ বিগিনার থেকে শুরু করে এক্সপিরিয়েন্সড গার্ডেনার সবার জন্যই এখানে আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। এত সুন্দর সুন্দর গাছ আর টব চোখের সামনে দেখছি, চাইলেও বেশি নিতে পারবো না, কারণ বাসা যেহেতু ছোট, জায়গাটাও ছোট, তাই অল্প কয়েকটা চারা আর 2-3টা টব নিয়েছি। যখন নিজেদের বড় বাসা হবে তখন সুন্দর করে মন মতো সাজাবো। আচ্ছা, কেনা যেহেতু শেষ, এখন বিল পেমেন্ট করে বাসায় যাই। রাত্রি এখন 8টা, একদমই দুজনের কোনো ভাত খাওয়ার কোনো ইচ্ছেই করছে না, তো বলছে আজ অন্য একটা কিছু ট্রাই করবে। আমরা জাপানের যে নেপালি রেস্টুরেন্টে যাই, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই রেস্টুরেন্টে যে ধরনের নুডলস খাই, আজকে সেটাই ও বাসায় বানানোর চেষ্টা করবে। বাইরে সচরাচর আমরা খুব একটা নুডলস খাই না, আর এখানে যে কয়টা রেস্টুরেন্টে খেয়েছি ওই রেস্টুরেন্টের মতো স্বাদ কোথাও পাই না। ওরা সবজিগুলো খুব ছোট ছোট করে কাটে না, বরং বড় বড় করে কাটে, তাই রান্নার পরেও একটা ক্রাঞ্চি টেক্সচার থেকেই যায়। খেতে সত্যিই বেশ ভালো লাগে। আজকে সে স্টাইলেই ও বানাবে। ও অবশ্য সেভাবেই গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি সব একদম বড় বড় করে কেটে নিয়েছে। রান্নায় এসব এক্সপেরিমেন্ট করার জন্য ও একদম সেরা।
একদম নিজেই রেডি হয়ে গিয়েছে রান্না করার জন্য, আমাকে হাতি দিতে দিচ্ছে না। ছেলের ধৈর্য আছে বলা যাবে। সারাদিন অফিস করার পর আমার সাথে দোকানে গিয়ে গাছ কিনে আনার পর আবার রান্না করতে লেগে গেছে। কি কি গাছ আর টব কিনে আনলাম তা তো আপনাদেরকে দেখালাম না, যেহেতু রাত হয়ে গিয়েছে। তো যেদিন লাগাবো, হয়তো 2-1 দিনের মাঝেই লাগাবো, তখন আপনাদেরকে সাথে নিয়েই গাছগুলো লাগিয়ে নেব। আমার মনে হয় প্রতিটা ছেলেরই ব্যাচেলার লাইফের কয়েকটা বছর একা থাকা উচিত। তাহলে হয় কি, তারা অনেক কিছু শিখে যায়। এই যে জাপানে আসার পর দেখেছি ও অনেক কিছু রান্না শিখে গেছে, এবং শুধু রান্না শিখলেই তো হলো না, তা তো স্বাদও হতে হয়। ওর প্রতিটা রান্নাই এত স্বাদ। সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, কেউ আপনার জন্য নিজের হাতে রান্না করছে, আপনার পছন্দের খাবারটা বানানোর চেষ্টা করছে, এই অনুভূতিটাই আলাদা। আজকে হয়তো খুব এক্সপেন্সিভ কোনো ডিনার না, কোনো ফ্যান্সি রেস্টুরেন্টও না, কিন্তু বাসার রান্নাঘরে দাঁড়িয়ে নিজের মানুষটা যখন আপনার জন্য ভালোবেসে কিছু বানায়, তখন সেই খাবারের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। দেখতে কিন্তু খুব কালারফুল আর লোভনীয় হয়েছে, তাই না? জানি না খুব বেশি ভালো হবে কিনা, কিন্তু দেখতেই যা ভালো লাগছে। বেচারা নিজের চেহারা দেখাবে না ভিডিওতে, আর কিছু হয়ে যাক, কোনোভাবেই তাকে ক্যামেরার সামনে আনানো যায় না। দেখতে একদম ওই নেপালি রেস্টুরেন্টের নুডলসের মতোই লাগছে। আমরা তো প্রায় ওই রেস্টুরেন্টে যাই, তো যেদিন যাব আপনাদেরকেও দেখাবো, আপনারাই বলবেন যে একই রকম হয়েছে কিনা। দারুণ স্মেল বের হয়েছে পুরো বাড়ি জুড়ে। অবশ্য অনেক কিছু ব্যবহারও করেছে, অত কিছুর নাম তো জানি না। রাতে আমরা সচরাচর ভাত খুব একটা খাই না, হয়তো সপ্তাহে 2-1 দিন। প্রায় সময়ই এই স্যুপ, মোমো এগুলো খেয়েই থাকি। তো আজ ভাবলাম যে এটাই খাওয়া যাক, যেহেতু ও নিজে থেকে করতে চেয়েছে। বাহ, অসাধারণ লাগছে দেখতে, যদিও প্রশংসা করেই ফেলছি। পাশাপাশি আমি আবার কিছু চিকেন গ্রিলে বসিয়েছিলাম। এগুলো আমার সবসময় ফ্রিজে ম্যারিনেট করাই থাকে। স্যুপ, মোমো এগুলোর সাথে এই গ্রিলটা অনেক সময়ই খাওয়া হয়, তাই এগুলো সবসময় থাকেই। এগুলো আমি আবার গ্রিলে বসিয়েছিলাম, তো দুটোর কম্বিনেশন কিন্তু বেশ জমে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।